কি ব্যাপার শাকিল, আজকে না আমার বার্থডে না অন্য কোনো ওকেশন, তুমি হঠাৎ করে গিফট নিয়ে এলে তো আবার জুয়েলারি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আপনি চলে এসেছেন, আপনার জন্য না আমি পুরো 1 ঘন্টা ওয়েট করছি। চলুন একসঙ্গে ঢুকবো। ও বাই দ্য ওয়ে, এত দেরি হলো কেন বলুন তো? আর ইউ অলরাইট? Okay, listen, guys. I have a very, very good news for you. Come on, please. Guess what? তোর কি বিয়ে ঠিক হয়ে গেল নাকি? না, ঠিক তা না। তবে সেটা হওয়ার দিকে আমি 1 ধাপ এগিয়ে গেছি। তাকে পাওয়ার জন্য তার যোগ্যতা হয়ে উঠতে হবে, তাই না? She is too high standard, you know. বাবা, তলে তলে এত কিছু। তাই হাই স্ট্যান্ডার্ড মেয়েটা কে? জানবি। সময় হলে তোরা সবাই জানতে পারবি। আমরা চিনি তাকে? ডিপার্টমেন্টের কেউ? ভার্সিটির কেউ? অথবা অন্য ভার্সিটির? একটা ক্লু তো দে দোস্ত। কোনো ক্লু নেই, সময় যখন হবে সামনাসামনি তোরা সবাই দেখতে পাবি। কিন্তু উর্মি, জেরা করা থামাবে। ও কি বলতে চাচ্ছিল সেটা শুনতে দাও না। তুমি কি বলতে চাচ্ছিলে? তোমার গুড নিউজটা কি বলো তো? ওকে, গুড নিউজটা হচ্ছে আমার অ্যাডমিশন হয়ে গেছে দ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যালিফোর্নিয়া। ওয়াও, সিরিয়াসলি? দ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যালিফোর্নিয়া? মানে আমেরিকা? ইয়া, ওয়াও! এটা তো খুবই খুশির খবর। আজকে জানতে পেরেছি। অবশ্য আমি অনেক আগে থেকে চেষ্টা করছিলাম, আজকে ফাইনাল। না না, এভাবে খালি মুখে চলবে না। ট্রিট চাই, ট্রিট চাই, ট্রিট চাই, ট্রিট চাই, ট্রিট চাই। ট্রিট চাই, তাই তো? হ্যাঁ। এক্ষুনি দেব, খাবার রেডি করা আছে, যাও। ও তাই তো, খাবার রেডি। চল 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 চল। গুড নিউজ জানাবো, যা। ওকে, যা বস। ভাবি কি হয়েছে তোমার? কিছু না, এমনি একটু খারাপ লাগছে। ভাবি কি হয়েছে ভাবি? কিছু হয়নি, জাস্ট এমনিতে শরীর খারাপ লাগতে পারে না। আরে বল না। আর কিছু হয়নি।
একবার আমেরিকা গেলেই ওর সামনে হাঁটু গেড়ে বসে বলবো আই লাভ ইউ। আর যদি তোকে না বলে দেয়? আই কেন ওর মনটা খারাপ করে দিচ্ছিস? আই চিন্তা করিস না, তোকে ও আই লাভ ইউ টু বলবেই বলবে। ভাবি কোথায় ছিলে তুমি? আর তোমাকে নেওয়ার জন্য গাড়িও চলে এসেছে। ও গাড়ি চলে আসছে, ঠিক আছে আমি আসি তাহলে। আরে তুই কোথায় যাচ্ছিস না খেয়ে? এখনো প্রোগ্রাম বাকি আছে, থাক না। খেয়ে যাও। আচ্ছা না, তোমরা এনজয় করো, আমি আসি। আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। ইটস ওকে। ফারহান, ফারহান, সকালে ঠিক মতো নাস্তা করলে না? তোমার কি অফিসে কোনো সমস্যা চলছে? কেন? কেমন গভীর হয়ে চলাফেরা করছো, আর আমার সাথে ঠিক করে কথাও বলছো না। কাল রাতে তুমি আমাকে আনতে যাওনি, আমি ড্রাইভার তপনকে তো দেখে একদম ভয় পেয়ে গেলাম। তোমার আবার কিছু হয়েছে কিনা? ঘুমিয়ে পড়েছিলাম। বাহ, এটা কোনো কথা হলো? তুমি তো অ্যাটলিস্ট আমাকে একটা ফোন করতে পারতে। আই এম রিয়েলি সরি যে ঘুমিয়ে পড়ার জন্য তোমাকে আনতে যেতে পারিনি। তুমি আমার তাড়া আছে, অফিসে যেতে হবে।
আমাকে তো বেঁধে দিচ্ছি। তোমাকে যে আমি বলেছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, কই তুমি তো জানতে চাইলে না কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলো? এভাবে তো বলবো না, একটা চমৎকার রেস্টুরেন্টে আমাকে লাঞ্চ করাবে, তখন বলবো। আমার জরুরি মিটিং আছে, আমি পারবো না। ওকে, তাহলে একটা চমৎকার রেস্টুরেন্টে তুমি আমাকে ডিনার করাবে, ক্যান্ডেল লাইট ডিনার। রোমান্টিক হবে না ব্যাপারটা? তখন বলবো। ঝুমুর, সবসময় ন্যাকামি ভাল লাগে না, আমার দেরি হয়ে যাচ্ছে। ন্যাকামি বলো আর যাই বলো, তোমার তো কথাটা আজকে শুনতেই হবে। ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি সবসময় ভাল লাগে না, সবকিছু একটা সময় আছে, একটা মুড আছে। টিনেজারদের মতো ফালতু রোমান্টিসিজমের সময় এখন না, জাস্ট গ্রো আপ। ফারহান, একজন হাজবেন্ডের মুড কখন কেমন সেটা স্ত্রী বোঝা উচিত। যদি সেটা না বুঝো তাহলে আমার কিছুই করার নেই। আসতে পারি? ও, এসো। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। খুব টেন্স মনে হচ্ছে। হ্যাঁ, ওই কালকে রাতে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই মাথাটা একটু ধরেছে। ইট উইল বি ফাইন। কাজের অনেক চাপ, তাই না? হ্যাঁ, চাপ তো আছেই। তার মধ্যে চিটাগং যেতে হবে নতুন একটা প্রজেক্ট নিয়ে। চিটাগং? তার মানে হলো পতেঙ্গা সি বিচ। ওয়াও, তুমি অনেক এনজয় করবে ওখানে। এনজয়? আমি তো এনজয় করতে জানি না, আমি খুব একটা বোরিং পারসন। রিয়েলি? তুমি বোরিং পারসন? কই, আমার সাথে থাকলে তো কখনো তোমাকে বোরিং হতে দেখিনি। তাহলে একটা কাজ করো, তুমিও চলো আমার সাথে। আমি সারাদিন অফিসের কাজ করব, তুমি হইচই করবে। রিয়েলি? ওয়াও, দ্যাটস গ্রেট। ওকে, ডান। আমিও বুঝতে পারবো আমি বোরিং পারসন কিনা। হ্যাঁ? না, কি খাবে বলো? কফি। কফি? দুটো কফি। তারপর অফিস কেমন চলে? গ্রেট, একদম সবাই তো ইমপ্রেস। ফারহান, কেন তুমি এমন করছো? কি ভুল ছিল আমার? এভাবে কেন বারবার আমাকে অপমান করছো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ভালোবাসতে তো তুমি আমাকে শিখিয়েছো ফারহান। মন প্রাণ উজাড় করে কেবল তোমাকেই ভালোবেসেছি, অথচ তুমি আমাকে এভাবে। আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আমি সকাল থেকে শুধু অপেক্ষা করছি। আমার মনে হচ্ছিল এই বুঝি তুমি আমাকে ফোন করবে, এখনই বলবে সরি, আমি সকালে যা করেছি ঠিক করিনি, আমার মুড খারাপ ছিল তখন। এটুকুই তো তোমার কাছে চাই। এত দেরি হলো যে ফিরতে? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। খাবো না, খিদে নেই। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। তো
এখন খেয়ে নাও। ফারহান, ফারহান তুমি তো জানো আমার রাতে তোমার সাথে খাওয়ার অভ্যেস হয়েছে। অভ্যেসটা এখন থেকে বদলে ফেলো। ফারহান, তোমার হয়েছেটাকে একটু বলবে? কিছু হয়নি, তাই কিছু বলারও নেই। তোমার এই কথার ভিতরে রাগ, কি হয়েছে আমাকে একটু প্লিজ বলো। বললাম তো কিছু হয়নি, আমি জাস্ট আমার কাজ করছি। জাস্ট ওয়ান্ট টু গ্যাপ। তুমি যখন আমাকে উর্মির বাসায় দিয়ে আসলে তখন তোমার মুডটা খুব ভালো ছিল, ফিরে আসার পর থেকেই তোমার মুডটা খারাপ কেন বলো তো? আমি কি দেরি করে ফিরেছি? কিন্তু আমি তো সময়ের আগেই চলে আসলাম, সবাই কত মজা করছিল, মেতেছিল, আমি তো আগে আগে চলে আসলাম। ফারহান, আমার পার্টিতে যাওয়া তুমি পছন্দ করছো না? মানে আমি তো পার্টিতে গেলাম তোমার অনুমতি নিয়ে, তুমি পারমিশন না দিলে আমি যেতাম না। আচ্ছা, তুমি আমার অনুমতি নিয়ে পার্টিতে গেছো, সবার আগে ফিরে এসছো। সবার আগে যেহেতু ফিরে এসছো তার মানে কিছুই করনি, তাহলে এত এক্সকিউজ দেওয়ার কি আছে? যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, এভাবে পাশে বসে থাকার মানেটা কি? বললাম তো একা থাকতে দাও, যাও। ফারহানের সাথে যাচ্ছিস তুই চিটাগাং ঘুরতে? আরে বাবা, ঘুরতে তো না, ও যাচ্ছে ওর অফিসের কাজ করতে, আর এর মাঝে আমিও যাচ্ছি। আর সারাক্ষণ তো ওর কাজ করবে না, তো যে সময়টা ওর কাজ থাকবে না তখন আমরা দুজন মিলে সি বিচ টি বিচ ঘুরবো। তুমি কেন আমার সাথে এরকম করছো? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাহলে কেন আমাদের মাঝে দেয়াল তৈরি করছো বলো? আমি কি করেছি, কিসের শাস্তি দিচ্ছ? এটুকু জানার অধিকার আমার নেই?